দুধ জেনুইন 20, গাভীর দাম দিব হচ্ছে একবারে জেনুইন 35,200। কোন শহর পাওয়া যাবে ভাই এর জন্যই তো আপনাদের খামার, আপনারা এত কালেকশন করেন, পর্তায় না দিতে পারলে আমাদের তো কেউ মাগনা দেয় না, বুঝেন নাই। আচ্ছা দেওয়া যাবে কিনা মন থেকে? আবার কিন্তু দিয়ে দিছি ভাই, ভিডিওর সামনে যদি আপনাকে অপমান করা হবে এটা যদি না দেই, দিবেন তো ইনশাআল্লাহ? অবশ্যই মতি বুঝছেন, আমার কাছে এমনি 10-15,000 টাকা কম পায়। আচ্ছা রানিং বাজার থেকে অলওয়েজ এটা থাকে। অবশ্যই। আচ্ছা তো ভাই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ 27 জুন 2025 রোজ শুক্রবার, পবিত্র জুম্মাবার। চলে আসছে আমরা বাবলু ভাইয়ের খামারে। আর প্রত্যেক সপ্তাহে ছুটে ছুটে চলে আসি, প্রতি সপ্তাহে নিত্য নতুন গাভীর আপডেট কালেকশন এখান থেকে করে বাবলু ভাই, এবং প্রতি সপ্তাহে সকল আইটেমের গাভীগুলো নিয়ে কাজ করার চেষ্টা করে। এক কথায় দুধের প্রেগনেন্ট জাতমান ধরে হাই কোয়ালিটির জিনিসগুলো বেশি সংগ্রহ করে। আজকে দেখাবো নতুন কালেকশনের মধ্যে কেমন গাভী সংগ্রহ করছে, সেগুলোর দাম, জাত, বয়স, কি কি সুযোগ সুবিধা দিয়ে গাভীগুলো বিক্রি করবে, সকল বিষয়ে বাবলু ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো। আর দর্শক ভাইরা যে যেখান থেকে গাভী, বকনা, ষাঁড় যাই কেনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে নিজের মতো খামারে এসে গাভীগুলা দেখে শুনে নেওয়ার জন্য। তো জন সরাসরি এই খামারের মালিক বাবলু ভাইয়ের সাথে। বাবলু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো। আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, কেমন চলছে? খুব ভালো চলতেছে। আচ্ছা প্রত্যেক সপ্তাহে কোন সপ্তাহে তো মিস যায় না, একদম বাঁধা শিডিউল। মিস হবে কেন, আমাদের কর্মই এটা। আচ্ছা নিত্য নতুন গাভীর আপডেট কালেকশন। অবশ্যই, মানে এক সপ্তাহ একটু কম হয়েছিল তাই মনে করেন অনেক লোক বলছে ভাই আমাকে গরু দিলেন, আমাকে গরু দিলেন। আচ্ছা আর আপনারা যে পরিমাণে কালেকশন করেন, পাইকারি দামে বিক্রি না করলে কিন্তু এত গাভী সেল করা সম্ভব না। না তাই কি সম্ভব? মনে করেন যে আজকে সকালবেলা তাও 7টা গরু বিক্রি করছি। সকাল থেকে এই অবধি 7টা অলরেডি বিক্রি হয়েছে। জি, জি। আচ্ছা তো ভাই কম বেশি সবাই চিনবে, নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে দেন। আমার নাম হলো বাবলু প্রামাণিক, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া। আচ্ছা আর চৌবাড়ি হারোপাড়ার একদম মিডিল পয়েন্টে বড় খামারই বলা যায়। জি ভাই। আচ্ছা তো আজকের প্রতিবেদন দেখতেছি একদম সাদার বাহার বসায় ফেলছেন। সব ধরনের গরুই আছে ইনশাআল্লাহ। আচ্ছা একদম সব ধরনের কালেকশনই? জি ভাই। ছোট বড় সব মিলাই? হ্যাঁ ইনশাআল্লাহ সব ধরনের। গরিব মানুষের দামে গাভী হবে? আছে। আচ্ছা কিরকম একটু খোলাসা করে দেন শুরুতে। মানে একটা গরু 1,65,000 টাকায় কেবলই 2টি দাঁত ভাঙছে। আচ্ছা একদম ইয়াং গাভী হবে? ইয়াং। দুধের আইডিয়াটা, প্রত্যেকটা গরু ইয়াং গাভী। দুধের আইডিয়াটা আমরা নিয়ে নিই সাথে। 1,65,000 দুধ পাবে কয় লিটার? ও দুধ 2 বেলা 12 কেজি পাবে। বাচ্চা দিয়ে দিছে? হ্যাঁ বাচ্চা তাহলে দিছে। তো সকল ঝামেলাই ক্লিয়ার। সেটি। আচ্ছা তো সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন যারা আসতেছে খামারে? সুযোগ সুবিধা আমার গরু যারা নেবে তারা সরাসরি আসবেন, আর আমার তো মনে হয় অনেক পুরনো কাস্টমার আছে। আচ্ছা আচ্ছা। ওনাদের আশাও লাগে না। আচ্ছা তারা সরাসরি মনে হয় আমার সাথে কথা বলি, ভিডিও দেখে 4টে 5টা 2টে 3টে সবাই নিয়ে। আচ্ছা তো বাবলু ভাই শুরুতে আমি একটা কথা বলি, গাভী যে কয় পিসি দেখান একদম চ্যালেঞ্জমুখী দামে দেখাবো, যেন দামটা একদম সবার সাধ্যের মধ্যে থাকে। অবশ্যই মনে করেন বুঝছেন পাইকারি দ্বারা যে কোন জায়গা থেকে বুঝছেন যদি জিনিস কেনেন একটু সাশ্রয়ের মধ্যে পাওয়া যায়। আচ্ছা যে শোরুম আর খুচরা দোকান হ্যাঁ, এটার সেটাই। মধ্যে পার্থক্য এটাই থাকে। সত্যি কথা। আচ্ছা তো বাবলু ভাই শুরুতে আর কথা বাড়াবো না, সরাসরি কালেকশন আগে দেখে নেই তারপর আলোচনা করব। দেখেন। চলুন কালেকশন গুলা দেখেন। সর্বপ্রথমে আজকে আমরা মোটামুটি মাঝারি বডির গাভী দিয়ে শুরু করলাম। জি ভাই। আচ্ছা গরিব মানুষের কালেকশন দিয়ে নাকি? অবশ্যই। আচ্ছা একদম ভরপুর মাঝারি বডি বলা যায়। জি জি। একদম সাদা কালোর ছাপ ভাই। জাত কি এটার? এটা হলস্টিন ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান? জি ভাই। আচ্ছা একদম জেনুইন জাত? জিনিয়ান জাত। জাত ছাড়া আমি কখনো গরু কালেকশন করি আচ্ছা আপনাদের কালেকশন যদিও বেশি হয়, কখনো অজাত কালেকশন হয় না। এখনো বর্তমান 55টা গরু আছে খামারে। রানিং 55 পিস? 55টা। তাহলে তো বাছাই করে করে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে। অবশ্যই। আচ্ছা দাঁত বয়স কেমন এটা? কেবলই 2টে দাঁত হচ্ছে। একদম ইয়াং গাভী? একদম ইয়াং। গরিব মানুষকে দেবো ভাই, দাঁতটা আগে শুরুতে আমাদের দেখান, অবশ্যই তারপরে দেখাবো। সকল হিসাব নিকাশ সবকিছু দেখি দেখা ভাই, দেব। একটু ধরেন আমি দেখা দাঁতটা। দিচ্ছি। একদম ক্লিয়ার ভাবে দাঁতটা আগে একদম ক্লিয়ার ভাবে দেখা দিতে পারি। দেখি। মাশাআল্লাহ এই যে মাঝে লিগ্যাল কেবল দুইটা। 2খান দাঁত হচ্ছে। আচ্ছা জেনুইন দুইটা দেখছি ভাই। ছেড়ে দেন। প্রথম রাউন্ডের গাভী, জি ভাই। সঙ্গে সান্না বকন বাচ্চা বললো ষাঁড় ভাই? বাচ্চা। বাচ্চাটা দেখেন মানে এডিএল এর পার্সেন্টের বাচ্চা। একদম টাইগার বাচ্চা না? জি ভাই। ভাই পা যদি মানে মুষ্টিতে আটানোর চেষ্টা করি আটবে না মনে হয়, এত সুন্দর গ্রোথ। হ্যাঁ বাচ্চাটা ইনশাআল্লাহ। আচ্ছা ধরেন বাচ্চাটাকে একটু, মাথা টাথা মিলায়ে অনেক সুন্দর, কিন্তু একদম দৃষ্টিনন্দন একটা বাচ্চা। ওই বললামই তো এডিএল এর পার্সেন্টের বাচ্চা আচ্ছা এসব। বয়স কেমন হলো ভাই বাচ্চাটা? এটার বয়স আপনার মনে ঘন্টা 5 হইছে। আচ্ছা ঘন্টা 5 একদম এই যে রক্ত মাখা নাভি। দেখি হ্যাঁ, ছেড়ে দেন কাঁচা ভাই, নাভি। বাচ্চাটা এখন একটু ছেড়ে দেন, আমরা একটু একদম ছেড়ে দেওয়া অবস্থায় দেখাই। ছেড়ে দেন। বুঝলেন লাভ পাচ্ছেছে দেখেন। মাশাআল্লাহ এই যে এখনই মোটামুটি মানে হাঁটা চলাফেরা জি, শিখে গেছে না? অবশ্যই অবশ্যই। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা। তো এখন 5 ঘন্টার ভিতর কয়বার টানছেন গাভীর থেকে দুধ? একবার টানা হয়েছে। একবার শুধু টানছেন? জি ভাই। কয় লিটারের মতো টানছেন? 4 কেজির মতো টানা হয়েছে। 4 কেজির মতো টানা হয়েছে? জি। আচ্ছা তো ভাই যারা কিনবে গাভীর বাট তো দেখতেছি মোটামুটি দহন করার মতো। এগুলো গরু আমি তো বলছি জাতমান ছাড়া কখনো আমি গরু কালেকশন করি না। উলান পালানো মাশাআল্লাহ একদম ফুলে বের হয়ে আসছে। জি, আর যে কোনো গরিব মানুষ বুঝছেন প্রবাসী ভাইরা আছে বুঝছেন বাসায় দুধ খাওয়ার জন্য নেয়। আচ্ছা হ্যাঁ এগুলো অনায়াসে নিতে পারবে। ইনশাআল্লাহ যে কোনো মুরব্বিরাও বুঝছেন লালন পালন করে। আচ্ছা দুধের আইডিয়া জেনুইন কত পাওয়া যাবে? সর্বনিম্ন বুঝছেন ওই গল্প করে লাভ নাই, 14-15 দরবার নাই, যেটা বিকেলে solid। 12 কেজি দুধ।
লিগেল 12, 100 টাকা কম ইনশাআল্লাহ পড়বে না, নিচে আসার কোনো জায়গা নেই। হবে না। আচ্ছা মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা মাঝারি বডির গাভীতে শুরু করছি, আর একদম গরিব মানুষের দামে দিব, পর্দায় দিব। কত টাকা লাস্ট রাখবেন? এটা একদম রাখা যাবে 1,65,000 টাকা ফাইনাল দাম, ফাইনাল দাম। একটু জায়গা নাই, এর কোনো সম্মানই করতে পারবো না ভাই। প্রতিবেদনের প্রথম গাভী একদম ফিক্সড রেট, বাটার রেট। তো সাইড করে দেন ভাই, পরবর্তীগুলোর দিকে। 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন ভাই, এটা কি বলবো ভাই বুঝতেছি না, একদম ছোটখাটো হাতি বললেও তো ভুল হবে না। আমরা তো ভাই বুঝছেন মানে গরুর ব্যবসা করি বুঝছেন, সব ধরনের গরুই বিক্রি। প্রথমেরটা ছিল ভাই মাঝারি বডি, ওইটার মনে হয় যে তিন ডাবল হবে এই বডি না? আমরা তার পাবনা জেলা চ্যালেঞ্জ করতে পারি না বুঝছেন। আসলে গরুর মতো গরু অনেকই আছে ভাই, যে বডি ভাই দুই হাতে কি পেয়ার পাওয়া যাবে। যারা আমার দর্শক ভাই যারা আছে বলেন, তারা এগুলো গরু বুঝছেন দেখলে বুঝতে পারবে যে এগুলো কি। মাশাআল্লাহ ভাই, একদম জলহস্তির মতো বডি, সাদা কালোর পিন, জাত কি এটা? এটা জাতে হলস্টিন ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান, জি ভাই, একদম মাস্টারপিস। এগুলো গরু বুঝছেন আমার দর্শক ভাই বলবে কি জাত। আচ্ছা আচ্ছা, অবশ্যই ভাই দর্শক ভাইদের উপরই ছেড়ে দেওয়া উচিত। দাঁত বয়স কেমন হয়েছে এটা? কেবল 2টি দাঁত হচ্ছে, প্রথম রাউন্ডের গাভী, প্রথম রাউন্ডের গাভী। জেনুইন তথ্য, জেনুইন তথ্য। যারা কিনবে ভিডিও কলে আগে দাঁত, তারপরে ইনশাআল্লাহ সিদ্ধান্ত। বাবলুর গরু যদি কোনো দিক দিয়ে ভুল, যে ভিডিও যেটা বলছে যদি চুল পরিমাণ যদি কোনো কলে এদিক সেদিক হয়, আচ্ছা আচ্ছা, তার গরু লেওয়া লাগবে না। প্রথম রাউন্ডের গাভী, প্রথম। সময় কেমন আছে? এটা টাইম আছে 18 দিন। এখনই তো ভাই রানিং একদম বিশাল একটা পালান নিয়ে। জি ভাই। কত কেজির পালান রানিং? তা মনে করেন যে 20 কেজির পালানো চলে আসছে। গাভী ঠান্ডা হবে এমনি? একদম শান্ত। দেখি কেমন ঠান্ডা, মা বোনরা দহন করতে পারবে? যে কোনো লোকই দহন করতে পারবে। আচ্ছা, গাভীর বাট চারটার কোয়ালিটিও দেখলাম একদম, চারটার কোয়ালিটিও গাভীর দেখলাম একদম স্কয়ার। জি ভাই। আচ্ছা, একদম দহন করার মতোই বাট। এগুলো গরু বুঝছেন দহন করার মতোই গরু। আচ্ছা, রানিং 20 কেজির পালান, প্রথম বিয়ানে আইডিয়া কেমন করতেছেন? আশা করি বুঝছেন 24-25 কেজি দুধ প্রথম বিয়ানে ইনশাআল্লাহ হবে। ঠান্ডা এমনি মা বোনরা দহন করতে পারবে? যে কোনো লোকই দহন করতে পারবে। এগুলো গরু বুঝছেন অনেক বিগ সাইজ গরু, তো বুঝছেন আমার যে কোনো লোকই দহন। আর জাত গাভী বরাবর ভাই, যে মানে উলানের টাকচার বা যে জায়গাগুলা নিচ্ছে, জি জি, এই জায়গাগুলো তো আরো বের হবে ফুলে ফুলে না? কিছুই আর শিকি পালনও আসেনি এখন। সেকেন্ড বিয়ান হলে ঝোলা দেখা যায়। জি জি। প্রথম বিয়ানে তার ঝোলা থাকে না, তৈরি করবে। জি, একদম সলিড একটা আইডিয়া দেন তো ভাই, যে নিচে আসবে না, 25-এর কম পড়বে না। জেনুইন। জেনুইন। আচ্ছা, এই অবস্থায় গাভীর দাম কেমন নির্ধারণ করছে? এটা দাম চাইলে 3,60,000 টাকা। ওই হিসাব বাদ দেন ভাই, যেটা একদম বিক্রির সলিড ছয়নীয়, যে এই টাকা হলে বিক্রি করবে। আমার এখানে বুঝছেন আমারই কোনো দাম চা গরু বিক্রি করে আচ্ছা। দর দাম যদি না করে এক দাম বলে দেবো। একদমই বলে দেন। 3,20,000 টাকা। 3,20,000 ফাইনাল। জি ভাই। দুধের গ্যারান্টি 25টা। দ্বিতীয় বিয়ান তৃতীয় বিয়ানে যা কেমন দুধ? এগুলো গরু 30-এর উপরে থাকবে। 30 পার করে ফেলবে? অবশ্যই। মাশাআল্লাহ, যে বডি ভাই, আসলে খাবার দিতে পারলে দুধ 30টা বের করা সম্ভব। এগুলো যদি কালে বুঝছেন 25টা দুধ বললেন, লবণ পানি খাওয়ালেও হবে ইনশাআল্লাহ। লবণ পানি খাওয়ালেও 25। তো ভাই এটা সাইড করে দেন, একদম চ্যালেঞ্জমুখী গাভী ছিল, সরজমিনে না দেখলে এটা বুঝবে না ভাই। অবশ্যই। আচ্ছা, তো সাইড করে দেন, পরবর্তীগুলোর দিকে। 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন ভাই, এটার বডিও মোটামুটি ডাবল বডি টাইপেরই একদম। জি ভাই। একদম সাদা কালোর পিন ভাই, এটার জাত কি? এটা হলস্টিন ফ্রিজিয়ান। আচ্ছা, আর আপনাদের কাছে তো এই জাতটাই মূলত বেশি থাকে? আমরা জাত ছাড়া কখনো বুঝছেন গরু সংগ্রহ করি না। আচ্ছা, সব সময় জাতমান বিবেচনা আগে, তারপরে কেনার সিদ্ধান্ত। আচ্ছা, একটু বৈশিষ্ট্যগুলো নেই, দাঁত বয়স কেমন চলে এটার? এটা 2 দাঁত হচ্ছে বুঝছেন। ওই যে আমার দর্শক ভাই জাতটা দেখাই লাগে যে ললিটা বুঝছেন একদম চিকন। আচ্ছা, একদম হাঁস দেখাই ললি না? দেন, একদম হাঁসের ললি, আর মাজাটা কত ভারী। হ্যাঁ, যারা গাভী চেনে তারা এক নজর দেখলেই বুঝতে পারে কি আছে গাভীর মধ্যে। সেটি। দাঁত বয়স জেনুইন? 2 দাঁত। আচ্ছা, একদম সঠিক তথ্য। ভুল তথ্য হলে ফেরে বুঝছেন সে গরু ক্যান্সেল করে দিবেন। আচ্ছা, সময় কেমন আছে ভাই এটা? এটা টাইম আছে 18 দিন। 18 দিন। জি ভাই। নিচে কি পানির চাপ পড়তেছে একদম নাকি? পানি সবকিছু। আচ্ছা, উলান পালানে যেভাবে জায়গাগুলো আসতেছে পানি লেগে, হ্যাঁ হ্যাঁ, তাতে কিরকম আইডিয়া করা যায় ভাই? প্রথম এগুলো গরুর থেকে বুঝছেন আপনি আশা করি 17 কেজি থেকে 18 কেজি দুধ। এই যে একদম থল করতেছে একদম না? পানি এটা। আচ্ছা, এগুলো তো মানে সময়ের সাথে সাথে পানি লাগে না লাগে ভাই, দুধের জায়গাগুলো প্রপারলি ভাবে আসে না। অবশ্যই। আচ্ছা, যে এখন যে উলান পালান বা জায়গা যেরকম, আপনার আইডিয়াতে কিরকম আসতে পারে এটা? এগুলো গরু বুঝছেন 2 বেলা 17 থেকে 18 কেজি দুধ পাবেন। 18 জেনুইন একটা বুঝ পাবে। জি ভাই। আচ্ছা, দাম কেমন নির্ধারণ করছেন এটা? এটা দাম চাইলে 2,25,000 টাকা। চাওয়া চাই বাদ দেন ভাই, একদম ছোট ছোট দামে বলে দিবেন যেন সবাই নিতে পারে। একদম বলে দেবো। কত টাকা রাখবেন? 15,000 টাকা দাম। 2,15,000? জি ভাই। একবারে ফাইনাল ফিক্সড। কোনো জায়গায় নাই? আজ কোনো সম্মানও হবে না এই গাভিতে, আর কোনো সম্মানই হবে না? কোনো সম্মানই হবে। একদম দেওয়ালে পিঠ থেকে একদম মাশাআল্লাহ। সাইড করে দেন, পরবর্তীটা দেখাই। 4 নাম্বার সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসলেন ভাই, এটাও তো মোটামুটি সেই বড় সরো বডি, একদম ডাবল বডি। হ্যাঁ জি ভাই। আচ্ছা, তো তুলনামূলক ভাই বড় বডির গাভিগুলো তো আজকে বেশি দেখতেছি মনে হয়। গরু মানে গরু বললাম তো যে এখনো অনেক গরু আছে। আচ্ছা, একদম মানে ছোট বড় যার যেরকম চাহিদা সব মিশিয়ে কুশিয়ে দিচ্ছি। শরীরে কোনো ঘাটতি নাই ভাই। জাত কি এটার? এটা হলস্টিন ফ্রিজিয়ান। একদম মাস্টারপিস। জি ভাই। দাঁত বয়স কেমন এটার? এটাও 2 দাঁত। 2 দাঁত। জি ভাই। প্রথম রাউন্ডের গাভি? প্রথম রাউন্ডের। আচ্ছা, সময় কেমন আছে এটার? এখন টাইম আছে আপনার এখনো 10 থেকে 12 দিন। 10 থেকে 12 দিন। জি ভাই। উলান পালান কিন্তু ভালো একটা উলান পালান চলে আসছে already। কেবল শুরু হয়েছে এগুলো। আচ্ছা, দেখি জায়গাগুলো একটু নিজের মতো করে দেখান। এগুলো বুঝছেন কেবলই শুরু হয়েছে গরু বুঝছেন। মাশাআল্লাহ ভাই, এ তো অনেক বিশাল একটা পালান, জার্সির গাভির মতো ফুলে একদম বের হয়ে আসছে।
একদম ভাই। গরু বুঝছেন, আমার দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে এগুলো কি। আচ্ছা, বাটের কোয়ালিটিও মাশাআল্লাহ, চারটা বাট একদম দহন করার জি, জি। মতো। প্রথম বিয়ানে পানির চাপ পড়তেছে মনে হয় না? পানি তো অবশ্যই আসতে হবে, কারণ দুধের গরুগুলো তো পানি লাগে। আচ্ছা, তো কিরকম ভাই দুধের আইডিয়া কেমন করতেছেন? এগুলো গরু বুঝছেন আশা করি 20-এর উপরে থাকবে। 20-এর উপরে থাকবে? জি ভাই। আচ্ছা, একদম চ্যালেঞ্জমুখী দাম বলে দিবেন, যেন সবাই, যে আমরা যে বলে আসি সবসময় পাইকারির বড় বিক্রয় কেন্দ্র, জি ভাই। এই জায়গাটা যেন ঠিক থাকে, সবাই যেন কোনো মন্তব্য না করে। অবশ্যই থাকবে ওই ভাই। হিসাবে দাম বলেন, কত টাকা লাস্ট রাখবেন? ভাই এটা দাম চালে 2,55,000 টাকা। চাওয়া যায় বাদ দেন ভাই, যেটা ফাইনাল দাম সেটা বলেন। ফিক্সড 45,000 টাকা। 45 ফিক্সড? 2,45,000। এখানে আর কোনো জায়গা নাই? এখানে আর কোন জায়গা ভাই নেই। এই একটা গাভিতে আমি রিকোয়েস্ট করবো ভাই, একটা গাভি গরিব মানুষকে দেবো, বড় গাভি, জায়গা কি দেওয়া যাবে? এগুলো এই যাবত গরু আর কোন জায়গায় চান? চারটা গাভি দেখাইছি, একটা গাভি তো কোনো কথা বলছি। এগুলো গরু কোন জায়গা দেওয়ার মতো কোন পরিস্থিতি আছে? দেওয়ালি পিঠ থেকে দাম আমরা বলতেছেন। কখনো ওইভাবে দাম চা বুঝছেন কোন গরু। আচ্ছা, শুনেন না আগে আমি কি বলি, যদি দেওয়া যায় ইনশাল্লাহ দিবেন, যদি মানেন ওইরকম ভাবে, খুব বেশি দেন, জায়গা দেবো আমাদের না। এখান তো প্রত্যেকটা মানুষের বুঝছেন আসিয়া একটু দাবি করে। আচ্ছা, বড় বিক্রয় যেমন কেন্দ্রের জন্যই আপনিও দাবিগুলো করি। করতেছেন, আমার দর্শক ভাই আবার করে বুঝছেন। যাই বলছেন ভাই, দুধ জেনুইন 20, গাভীর দাম দিব হচ্ছে একবারে জেনুইন 35-200। কোন শহরে পাওয়া যাবে? ভাই এর জন্যই তো আপনাদের খামার, আপনারা এত কালেকশন করেন, পর্তায় না দিতে পারলে। আমাদের তো কেউ মাংনা দেয় না, বুঝেন নাই। আচ্ছা, দেওয়া যাবে কিনা মন থেকে? এখন আবার আপনি কিন্তু দিয়ে দিছি ভাই। ভিডিওর সামনে যদি আপনাকে অপমান করা হবে, এটা যদি না দিই, আচ্ছা, দিছেন তো ইনশাল্লাহ? অবশ্যই মন যে থেকে দিছি। ফোন দিবে, গাড়ি বুকিং যে করবে, গাভী তার। জি। আচ্ছা, তো ভাই সাইড করে দেন, চলুন পরবর্তীটা দেখেন। প্রতিবেদনের 5 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন ভাই, এটাও তো একদম ডাবল বডির, একদম সাদা কালোর প্রিন্ট, পুরো বডি তো ধবধবে সাদা ভাই। জাত কি এটার? এটাও হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফিজিয়ান না? জি ভাই। আচ্ছা, এগুলাকে তো অনেকেই ভাই রানী শঙ্করও বলে। ওটা হলো শখের নাম। আচ্ছা, তবে জাত মানে মূলত জাত হচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান। জি। বডি তো একদম ডাবল বডির একটা গাভী। জি। আচ্ছা, দাঁত বয়স কেমন হইছে এটার? এটা আপনার 2 দাঁত। 2 দাঁতের গাভী না? জি ভাই। আচ্ছা, মাথার শিং থেকে শুরু করে নাক মুখ সবই তো দেখতেছি একদম গোলাপি। জি ভাই। আচ্ছা, দাঁত বয়স জেনুইন 2টা? 2টা। আচ্ছা, অনেকক্ষণ ধরতেছি না জন্য কি আপনি যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন? ধরে দেখা দেন, সমস্যা নেই। বুঝেন ভাই, দেখি ধরে দেখা দেন। আগে দাঁতটাই তাহলে আগে যাচাই করে আচ্ছা ঠিক আছে, দাঁতটা ধরে দেখেন। আগে অনেকক্ষণ ধরতেছি না বলে যা ইচ্ছা তাই, এরকম যেন না হয় ভাই। দেখি একটু হেল্প করেন ধরতে, স্পষ্ট করে দেখান। মাশাআল্লাহ ভাই, এ তো কেবল ভাই ফাঁকা হচ্ছে মনে হয়, দাঁত এখনো তো হয়নি। হয়ই নাই অদাঁত। দেখছেন? মাশাআল্লাহ, অদাঁতেই এত বড় হইছে। জি ভাই। আচ্ছা ভাই, আসলে এই যে আপনারা যে শিং দেখে গাভী কিনেন, আপনারা তো দাঁত দেখে কিনেন না। ওইভাবে দেখি না, তারপর বলছিল যে ভাই 2 দাঁত। ওদাতেই এখন বাচ্চা দেখছি দিবে না? দাঁতই হয়নি। অদাঁতেই বাচ্চা দিবে? জি ভাই। সময় কেমন? এটা টাইম আছে আপনার এখনো 18 দিন। আচ্ছা, যে উলানের স্ট্রাকচার নিচ্ছে তাতে কেমন আইডিয়া করতেছেন? এগুলো গরু আপনার 20-এর উপরে থাকবে। 20-এর উপরে? জি ভাই। গাভী এমনি ঠান্ডা, একদম শান্ত, মা বোনরা দহন করতে যে পারবে? কোনো লোকই দহন করতে পারবে। যারাই কিনুক ইনশাআল্লাহ গাভী সরজমিনে দেখবে। জি ভাই। এই ভিডিও না দেখে বাস্তবে দেখলে আমার মনে হয় আরো এগুলো ভালো গরু দেখতে বুঝছেন, পারবে। ভিডিওতে বুঝছেন ওইভাবে মানুষের পছন্দ হবে না, তবে সরজমিনে এসে দেখতে হবে, আচ্ছা, কারণ কারণ অনেক বড় গরু। আর গাভীর সময় এখন অনেক আছে, রেডি না জি, হলে জি। কিন্তু চোখে লাগতে চায় না না। ভাই না। তো এই অবস্থায় মোটামুটি গাভীর সময় থাকলে দামও কিন্তু সাশ্রয় হয়। জি ভাই, অবশ্যই। কত টাকা লাস্ট রাখতে পারবেন? আমার থেকে নিয়ে যা সবাই বিক্রি করে বুঝছেন, সেটাই ভাই, অনেক ব্যবসায়ীরাই তো নেয়। এটা দাম চাইলে 2,55,000 টাকা দাম। চাওয়া চাই বাদ ভাই, যেটা ফিক্সড করে দিচ্ছেন মন থেকে একদম ফাইনাল ওইরকম একটা দাম। 2,42,000 টাকা। 2,42,000? জি। এই উপরে 2,000 সহই দিতে হবে। আচ্ছা, একদম 40 দেন। 40? যা। যারা কিনবে গাভী দেখবে তারপরে দরদামের জায়গায় আসবে। তো অবশ্যই। ভাই সাইড করে দেন, পরবর্তী। বাবুল ভাই, প্রতিবেদনের 6 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন ভাই। এটার বডি তো ওই যে প্রথমের দিকে একটা যে দেখাইলাম জি ভাই। ওইরকম টাইপের বডি, একদম মানে এগুলো গরু বুঝছেন ভাই, আমার দর্শক ভাই সরজমিনে না দেখলে বুঝছেন বুঝতে পারে। সুর ছাড়া হাতির মতো আর জলহস্তির মতো পুরা দেহ, জি। বাস্তবে দেখলে ভালোভাবে বুঝবে। আমি গরু কালেকশন করতে গেলে বুঝছেন ছোট গরু আমাকে কেউ দেখাই না। আচ্ছা, দেখাই না তো, ওই যে প্রথমের দিকে দেখালাম ওটা কিভাবে মিললো? ও ওগুলো দেখা যায় বুঝছেন, অনেক কি আছে আমার কাস্টমার। দুই একটা হঠাৎ মিলে যায় আর কি। জি ভাই। আচ্ছা, তো ভাই এটার দাঁত বয়স কেমন? এটা আপনার 2 দাঁত। জেনুইন 2 দাঁত? জেনে এত বড় গাভী প্রথম রাউন্ডের? যে কোনো লোক চাইলে আমার কাছ থেকে ভিডিও ফোনে দেখে শুনে সকল সবকিছু খুঁটিনাটি যাচাই করে কিনতে দেখে পারবে। নিতে পারবে। সময় কেমন আছে ভাই? এটা টাইম আছে আপনার এখনো 15 দিন। আচ্ছা, উলান পালানের জায়গায় কেবল মনে হয় যে কেবল রস শুরু নামা হচ্ছে, শুরু ওই হয়েছে। দেখেন না বানগুলো টানিও নেই, বুক চালা গেলে হয়েছে, আচ্ছা, দেখছেন? আর এই যে উলানের যে জায়গা ভাই, জি ভাই, পিছনের জি। জায়গাগুলো তো একদম ভাঁজ ভাঁজ হয়ে জি। গেছে। কিরকম কেবল- আইডিয়া ফার্স্ট একটা শুনে? এগুলো গরু বুঝছেন 20-এর উপরে থাকবে, দেখেন নিচে নামার জায়গা নাই না? এগুলো গরু 20-এর নিচে নামলে তাহলে তো গরু জগতে কলঙ্ক হবে। এটা আচ্ছা, এই জায়গা কমপ্লিট করলে ভাই 20-এর উপরেই চলে যাবে। এগুলো সব ইনশাআল্লাহ ভরে যাবে। গাভীও তো বেশ ঠান্ডা, একদম নাড়াচাড়া শান্ত। করলে। আচ্ছা, তো আমরা 20-ই ধরে নিলাম প্রথম রাউন্ডের, এগুলো তো দ্বিতীয় তৃতীয় বিয়ানে যে অনেক দুধের গাভী জি হবে। ভাই, জি। কত টাকা লাস্ট রাখবেন? এটা রাখা যাবে 2,65,000 টাকা। 2,65,000? জি ভাই। এটাই ফাইনাল না এরপরে জায়গা আছে? এখন আপনার ভিডিও দেখলে কিছু সম্মানই করাই লাগে। প্রত্যেকটা গাভীতেই একটু একটু জায়গা হবে আর জি, কি। জি। তো ভাই এটাও সাইড করে দেন, মোটামুটি সুন্দর কালেকশন। আর প্রেগন্যান্ট গাভী যা দেখাচ্ছি সবগুলোই তো বাট জরায়ু
100% গ্যারান্টি, শতভাগ গ্যারান্টি, প্রত্যেকটা জিনিসই, শুধু বাট জরাও না, প্রত্যেকটা জিনিসই ইনশাআল্লাহ গ্যারান্টি থাকবে। দুধ বাট সব গ্যারান্টি। অবশ্যই। আচ্ছা তো ভাই সাইড করে দেন, পরবর্তীটা দেখাই। 7 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী বের করলেন ভাই, এটা তো আগাগোড়াই সমান একদম, জি ভাই, সামনে পিছনে কোনো জায়গায় লাগার জায়গা নাই না, ভাই একদম হিষ্টপুষ্ট ভাই। ডাবল বডির গরু, জাত কি? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, দাঁত বয়স কেমন এটা? দাঁতে 8টা। 8টা? পাবনাতে নাকি 8 দাঁতের গাভী মিলেই না ভাই, আমার কাছে থাকে ভাই, আপনাদের কাছে দুই একটা মিলে না? আমার কাছে থাকে। আচ্ছা কয় নাম্বার বাচ্চা ভাই? পাবনা মনের গরু অলিফেরি 6 দাঁত, আচ্ছা সেটাই, 6 বিয়ান দিলে 6 দাঁত। আচ্ছা সেটাই তো। 8 দাঁতে এটা কয় নাম্বার বাচ্চা? এটা আপনার তৃতীয় বাচ্চা হবে। তৃতীয় বাচ্চা। জি। রেকর্ড কি জানেন আগের বিয়ানগুলা? গরু যে কোনো লোকের কাছে গ্যারান্টি থাকবে 18 কেজি দুধের গ্যারান্টি। 18 জেনুইন গ্যারান্টি না? জি ভাই, মাশাআল্লাহ। সময় কেমন নিবে এখন? এটা টাইম আছে এখনো 2 সপ্তাহ। 2 সপ্তাহ ফুল সময় নিবে। জি। আচ্ছা এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন? এটা দাম চাইলে ফেরে 2,10,000। ওই হিসাব বাদ দেন ভাই, তৃতীয় বিয়ানের গাভী তুলনামূলক কিন্তু ভাই বিয়ানের গাভীর দাম কমে, সেই হিসাবে দাম বলেন। 1,90,000 টাকা ফাইনাল 1,90,000 জি, এখানেই ফিক্সড। ফিক্সড। আচ্ছা তো ভাই এটাও সাইড করে দেন, আর প্রত্যেকটাই তো আলোচনা করবে ইনশাআল্লাহ। হালকা কিছু, আর কথা কাজে মিল না হলে ভাই আপনাদের এখানে কিন্তু রিটার্নের জায়গা বরাবরই দিয়ে দেন। অবশ্যই। আর অনেকদিন হলো একটা কথা ভিডিওর মধ্যে আসতেছে না, জোড়া ধরে গাভী নিলে কিন্তু আজীবন গাড়ি ভাড়ার জায়গা ইনশাআল্লাহ ওরা আছে। কেউ না চাইলেও দেই, আচ্ছা এটা সেই শুরু থেকেই অবশ্যই, আজ অব্দি অব্যাহত তো থাকবে ইনশাআল্লাহ, যে কেউ তো জোড়া ধরে নিলে পাবে সুযোগ। অবশ্যই পাবে। আচ্ছা তো ভাই এটাও সাইড করে দেন, পরবর্তীটাকে 8 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন ভাই, এটা মোটামুটি ডাবল বডি ছুঁই ছুঁই, একদম ডাবল বডি আমরা ধরতে পারতেছি না। জি ভাই, আচ্ছা একদম কালো সাদার ছাপ, কালো রং বেশি শরীরে। জি জি, জাত কি এটা? এটা জার্সি ফ্রিজিয়ান মিক্সড। জার্সি ফিজিয়ান মিক্স। জি। আচ্ছা একদমই যে মাথার দিকে দেখলে মনে হয় অনেকটা বোঝা যায় না? এগুলো গরু বুঝছেন, মানুষ দর্শক ভাই যারা পুরন খামারি তারা দেখলে বুঝতে পারে এগুলো কি জাত। জাত গাভী বাড়াই যারা কাজ করে গাভী নিয়ে, তারা এক নজর দেখলেই বোঝে। দাঁত বয়স কেমন? 2 দাঁত। জেনুইন তথ্য। 2 দাঁত। সময় কেমন আছে? এটা টাইম আছে এখনো 2 সপ্তাহ। 2 সপ্তাহ ফুল সময় নিবে। জি। প্রথম বিয়ে নান যেতে তো ভাই বাট অনেক লম্বা লম্বা। এগুলো বান 100। আচ্ছা যে কেউ অনায়াসে দহন করতে পারবে না? জি ভাই। আচ্ছা কেমন আইডিয়া করা যায়? এগুলো গরু আপনি প্রথম বিয়ে নিয়ে 15-16 কেজি দুধ পাবেন। 15-16 ফার্স্ট ল্যাকটেশনে ইনশাআল্লাহ। জি, জি। আর একদম ছোট দামে দেখাবেন ভাই, জার্সি গাভী আজকে পড়তায় দিব ইনশাআল্লাহ। এগুলো গরু দাম চাইলে জার্সি হলে তো মানুষকে 2,20,30। আচ্ছা সেটা ভাই বিস্কুট কালারে, এই কালো সাদাতে কিন্তু না। সেটি। আচ্ছা তো সেই হিসাবে দাম বলেন, কত টাকা রাখা যাবে? 1,85,000 টাকা দাম। 1,85,000। জি। জায়গা কি আছে কিছু? হালকা কিছু সম্মানী করা যাবে। এরপরেও সম্মানী হবে অবশ্যই। ইনশাআল্লাহ। আর প্রথম রাউন্ডের ইয়াং গাভীর কদরই কিন্তু ভাই বাজারে আলাদা। অবশ্যই। তো যারাই কিনবে বাজার যাচাই করে তারপরে সিদ্ধান্ত নিবে। মোটামুটি 8 পিস দেখাইছি, এখনো মোটামুটি কালেকশন তো 54টার মতো বললেন। আপনার মনে হয় না অন্তত 3 দিন ভিডিও করা লাগবে, তা ভুলবে না। তাও ফুরাবে না। অবশ্যই। আচ্ছা, অন্ধকার হয়ে আসবে ভাই, বেশি সময় নাই হাতে। ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন। 01767 আচ্ছা। 286303। ইমো হোয়াটসঅ্যাপ সব আছে? এই হোয়াটসঅ্যাপ দুটি আছে। আচ্ছা যে কোনো সময় যোগাযোগ করলে তো? যে কোনো সময় যোগাযোগ করলে। আচ্ছা তো কাস্টমার ভাইদের উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ দিতে চান কিভাবে কাস্টমার কিনবে? ভাইদের উদ্দেশ্য কি বলবো আর, আমি বলি যে আমার দর্শক ভাই যারা আছেন আচ্ছা আচ্ছা। তারা সরজমিনে আইসে গরুগুলো কেনার চেষ্টা করে। সরজমিনে আসলে কিন্তু ভাই গাভী দেখার পাশাপাশি জি, জি। মানে রানিং প্রেজেন্ট বাজারটা কিন্তু বোঝা হ্যাঁ যায়। হ্যাঁ অবশ্যই। আচ্ছা কারণ এখানে খামার কিন্তু হাতে কোনো অনেক খামার, অনেক খামার আছে। কেউ তো আর আটকানোর জায়গা নাই যে ওই না, না, খামারে না, দেখেন আমাদের নাই, এখানে ওই ধরনের কোনো ইয়ে নাই। সম্পূর্ণ যার স্বাধীনতা যেখানে আছে। মন ভালো চাইবে সেখান থেকে নিতে আচ্ছা পারবে। নিজের মতো যাচাই করে করে ইনশাআল্লাহ। অবশ্যই তো অবশ্যই। ভাই আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। যা দেখাইছি একটা প্রশ্ন করব, তুলনামূলক কেমন হয়েছে? দাম কি তুলনামূলক সাশ্রয়ে? এগুলো গরু বুঝছেন আমার দর্শক ভাই বলবে যে সাশ্রয় নাকি। আপনার মতামত আমি চাইছি তুলনামূলক। আমি তো বলি বুঝছেন আমার এখানে যখনই ভিডিও দিতে হয়, আপনারা কি মনে করেন? আচ্ছা না বরাবরই পাইকারি বড় বিক্রয় কিন্তু তাহলে আমরাও ইনশাআল্লাহ জানি। গরু প্রতি বুঝছেন আমার কাছে এমনি 10-15,000 টাকা কম পায়। আচ্ছা রানিং বাজার থেকে অলওয়েজ এটা থাকে। অবশ্যই আচ্ছা তো ভাই আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নতুন কালেকশনে কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।